তো সাউথ আফ্রিকা টি-20 লিগ ম্যাচ নাম্বার 8 এমআই ক্যাপ টাউন ভার্সেস প্রিটোরিয়া ক্যাপিটালস। তো আমি কিন্তু এর আগের সাউথ আফ্রিকা টি-20 লিগের যতগুলো আর কি ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গিয়েছে। তাছাড়াও এর আগের যতগুলো আর কি আইএলটি ম্যাচের আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, আমার ফেসবুক পেজটার নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচটা 100% করেছি, ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, আমি যদি প্রেডিকশন দিই যে এমআই ক্যাপ টাউন জিতবে, ম্যাচ টিম কিন্তু এমআই ক্যাপ টাউনই জিতবে। আমি যদি প্রেডিকশন দিই টিম প্রিটোরিয়া ক্যাপিটাল জিতবে, টিম কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালসই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো আর কি। হ্যাঁ, তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, যদি তোমরা আজকের ম্যাচটা 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখি টিম এমআই ক্যাপ টাউনের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি এই ভিডিওর জরিয়তে। তো আমি প্রথমে দেখবো টিম এমআই ক্যাপ টাউনের প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার্স খেলবে। তো আমি সব এক একে দেখি আর কি। প্রথমে রেসি ভান্ডার ডুসেন, রিয়ান রিকলটন, রেজা হেনরিক্স, জেসন স্মিথ, নিকোলাস পুরান, ডাইনে প্রিটোরিয়াস, জিওগি লিন্ডে, রাশিদ খান, করবিন বস, ক্রিস্টান লুইস, ট্রেন্ট বোল্ট। তো আমরা এখন দেখবো প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। উইল স্মিথ, ব্রিস পার্সন্স, সাই হোপ, ডেওয়াল্ড ব্রেভিস, কনর স্টার হুইজেন, শারফেন রাদারফোর্ড, উইহান লুফ, কেশব মহারাজ, কডি ইউসুফ, টাইমেল মিলস, লুঙ্গি অ্যানগিরি। তো আমরা এখন দেখবো এমআই ক্যাপ টাউনের প্লেইং 11-এর যতগুলো আর কি ব্যাটার্স আছে, হ্যাঁ, কে কত রান করতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। রাইসে ভান্ডার ডুসেন এর আগের ম্যাচে তিনি কিন্তু 6 বলে মাত্র 2 রান করতে পারছে, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে, নাইবা 60-80 রান সেঞ্চুরিও করতে পারে, কোনো ঠিক নাই আর কি। রিয়ান রিকলটন এর আগের ম্যাচে 63 বলে 113 রান করছে। ও মাই গড, বহুত লম্বা একটা স্কোর করছে। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে বহুত বড় একটা স্কোর করবে আর কি। হ্যাঁ, 50 থেকে 60 রান ইজিলি করতে পারে। রাজা হেনরিক্স এর আগের ম্যাচে 21 বলে 28 রান করেছেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। জেসন স্মিথ এর আগের ম্যাচে 14 বলে 41 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও ভালো একটা পারফরমেন্স করার বহুত চান্স আছে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। নিকোলাস পুরান এর আগের ম্যাচে 10 বলে মাত্র 15 রান করেছেন, তিনি কিন্তু ফিনিশার হিসেবে ভালো একটা স্কোর করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ডাইনে প্রিটোরিয়াস এর আগের ম্যাচে 3 বলে 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 15 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। জিওগি লিন্ডে এর আগের ম্যাচে 2 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রান করতে পারে। তো আমরা এখন দেখবো প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। উইল স্মিথ এর আগের ম্যাচে 27 বলে 35 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও একবারে খারাপ খেলা খেলবে আর কি। হ্যাঁ, একবারে কিন্তু জঘন্য খেলা খেলবে আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। ব্রিস পার্সন এর আগের ম্যাচে 2 বলে 1 রান, খুব ঘাটিয়ে খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু একের উপরে রানই করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা লম্বা স্কোর করবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। সাই হোপ এর আগের ম্যাচে 19 বলে 36 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। ডেওয়াল্ড ব্রেভিস এর আগের ম্যাচে 5 বলে 12 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। কনার স্টার হুইজেন এর আগের ম্যাচে 14 বলে 9 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে ওই 9 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। শারফেন রাদারফোর্ড এর আগের ম্যাচে 19 বলে 25 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন এজ এ ফিনিশিং হিসেবে। তিনি কিন্তু আজকের ম্যাচে ফিনিশার হিসেবে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। উইহান লুফ এর আগের ম্যাচে 5 বলে 5 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচেও একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না।
কেশব মহারাজ এর আগের ম্যাচে 10 বলে 7 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে না। এজ এ ফিনিশার হিসেবে নাইবা এজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু আজকের ম্যাচে বেশির দিকে 30 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখি এমআই ক্যাপ টাউনের প্লেইং 11-এর বোলার গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। জিওগি লিন্ডে 1 উইকেট, রাশিদ খান 2 উইকেট, করবিন বস 1 উইকেট, ক্রিস্টিয়ান লুইস 2 উইকেট, ট্রেন্ট বোল্ট 1 উইকেট। তো আমরা এখন দেখি প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এর বোলার গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। কেশব মহারাজ 2 উইকেট, কডি ইউসুফ 2 উইকেট, কাইমাল মিলস 1টা উইকেট পেতে পারে নাও পেতে পারে, কোনো ঠিক নাই। লুঙ্গি অ্যানগিরি 3 উইকেট পাবে। তো ভেন্যু হইলো নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, ক্যাপ টাউন। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200-210 রান করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। এটা ডিপেন্ড করবে টসে জিতে কোন টিম ব্যাটিং করবে আর কি। হ্যাঁ, তো আমি এখন কিন্তু ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, ম্যাচ কিন্তু এমআই ক্যাপ টাউন জিতবে, 100% জিতবে, 100% করেছি। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।